নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। এই বাংলায় আগেও দেখা গেছে কারোর বাড়ির খাটের তলা থেকে, কখনো সুড়ঙ্গের মধ্য থেকে নগদ টাকা থেকে ধাতুর মূর্তি উদ্ধার হতে। আবার এই বাংলার মানচিত্রে দেখা যাচ্ছে কখনো ট্রেন থেকে, কখনো বিমানবন্দর থেকে, কখনো বাস থেকে, কখনো বা বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা তা থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি কোটি টাকা, কখনো গাঁজা, কখনো সোনা, রূপো ইত্যাদি। এবারেও ঠিক দেখা গেল একই চিত্র। হ্যাঁ, চিত্রের পুনরাবৃত্তি ঘটলো, কিন্তু চিত্রের পরিবর্তন ঘটলো না। এবার কি দেখা যাচ্ছে না, হাওড়া স্টেশন, পশ্চিমবঙ্গের যে দুটি স্টেশন জনপ্রিয় ইতিমধ্যেই, যে হাওড়া এবং শিয়ালদা, যে একটি ব্যস্ততম, একটি দীর্ঘতম যে স্টেশনগুলির মধ্যে অন্যতম, সেই হাওড়া স্টেশনে কি দেখা যাচ্ছে না, হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রূপো ও নগদ টাকা। হ্যাঁ, এত টাকা এই বাংলা থেকে উদ্ধার হচ্ছে বারে বারে। কোথা থেকে পাচ্ছে এই টাকা? অর্থাৎ এই টাকা যে উৎস কোথা থেকে, এই সোনা রূপো এর উৎসগুলো কোথা থেকে? নাকি কোনো এই যে বাংলার যারা পুঁজিপতি তার টাকা, সেগুলোকে হয়তো কালো থেকে সাদা করার জন্য এইভাবে আনা হয় টাকাগুলিকে, কখনো ট্রেন, কখনো বিমানবন্দর, কখনো বাসের মধ্য দিয়ে, বা কখনো বর্ডার পেরিয়ে বাংলা ওপার বাংলা থেকে এপার বাংলা। এই জন্যই কি এগুলো উদ্ধার হয়? উদ্ধার হয়েছে সোনা, রূপো এবং নগদ টাকা। সেই নিয়ে যেটা জানা যাচ্ছে যে স্টেশনের আরপি আধিকারিকরা, পুলিশ ফোর্স, আরপিএফ, তাদের তৎপরতা উদ্ধার হয়েছে 770 গ্রাম ওজনের সোনার গহনা, রূপার বিভিন্ন সামগ্রী সহ নগদ 40,000 টাকাও উদ্ধার হয় এই হাওড়া স্টেশন থেকে। বাজেয়াপ্ত সামগ্রী এবং যে নগদ টাকা, সেই অর্থ আয়কর বিভাগ এর আধিকারিক রয়েছে, আয়কর বিভাগের, তাদের হাতে কিন্তু এই টাকা এবং সোনা রূপো তুলে দেওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল আরপিএফ আধিকারিকদের কাছ থেকে। আরপিএফ আধিকারিকদের একটি দল 13023, আরো একবার বলছি 13023, হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের যখন 10 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, তারপর আরপিএফ আধিকারিকরা সেই যে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটির মধ্যে তারা তল্লাশি করেন, এবং তল্লাশি করার সময় হরিশ কুমার বর্মা, যার বয়স 46, বাড়ি বিহারের ভাগলপুর এলাকাতে। এখানটা একবার থামতে হলো, আবারও সেই এলো বাংলার বাইরের লোক, মানে বাংলাকে দুষ্কৃতীদের নয়, দুবার বললেও কম বলা হবে। আমরা ট্যাব দুর্নীতিতে দেখলাম বিহারের কিষানগঞ্জ খবরের নামে উঠে এলো, এবার আর সোনা, রূপো, নগদ টাকা উদ্ধার উঠে এলো সেই বাংলার সঙ্গে বিহার যোগে নাম। জানা যাচ্ছে যে বিহারের ভাগলপুর এলাকা থেকেই তারা কিন্তু এসেছে, এবং তাকে সন্দেহভাজন অবস্থায় ট্রেনের এক কামরার যে 25 নম্বর সিটে বসে থাকতে দেখা যায়। আধিকারিকরা তাকে প্রশ্ন করতে শুরু করলে এই সকল সামগ্রী তার যে থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কি কি? সোনার লকেট, রিং চেন, কানের দুল, হাতের চুড়ি, যার মোট ওজন 769.9 গ্রাম, যার খোলা বাজারে আনুমানিক মূল্য 60 লক্ষ টাকা। আনুমানিক মূল্য আরো একবার 60 লক্ষ টাকা। এছাড়াও 3টি রূপার মূর্তি উদ্ধার করা হয়, যার ওজন 385 গ্রাম। এছাড়াও নগদ 40,000 টাকাও উদ্ধার হয়। তার কাছ থেকে 2টি কাঁচা পায়। এই সকল দ্রব্যের আইনতা বৈধ প্রশ্নের মুখে ফেলে। তার মানে বোঝাই গেল এই জিনিসগুলো কোনো নৈতিক জিনিস নয়, আইনি ভাবে আনা কোনো জিনিস নয়। এগুলো সেই বলা যায় চোরা চালানের জিনিস, বা কোথা থেকে এনে কোথাও গিয়ে পরিবর্তন করার জিনিস। মানে আমরা যখন ট্রেনের মধ্য দিয়ে সোনা, রূপো, টাকা নিয়েই যেতে পারি, তবে তার বৈধতা থাকা প্রয়োজন। এই জিনিসগুলির কোনো বৈধতা ছিল না,
কিন্তু আমরা দেখেছি আরপিএফ দেরকে নিয়ে প্রশ্ন তুলছে, সাধারণ মানুষও প্রশ্ন তুলেছিল যে ট্রেনে নিরাপত্তা নেই সাধারণ মানুষদের। সেক্ষেত্রে কিন্তু একটি ভিন্ন চিত্র দেখা গেল যে আরপিএফ দের তৎপরতাতেই কিন্তু উদ্ধার হলো এই 60 লক্ষ মূল্যের যে সোনার উপর গহনা, এছাড়া 40 লক্ষ টাকা 40,000 টাকা নগদ। কিন্তু প্রশ্নটা একটা জায়গাতে থাকছে যে এই মানুষগুলি যেহেতু ট্রেনে সফর করছেন, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এইরকম দুষ্কৃতীরা যখন ট্রেনের মধ্য দিয়ে যাত্রা করেন, তখন কিন্তু তাদের সুবিধার জন্য যখন তখন কোনো মানুষের প্রাণনাশ করতেই পারে তারা, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং যখন আরপিএফ দের এই যে পাকা রশিদ দিতে ব্যর্থ হয়, কিন্তু তাকে গ্রেপ্তার করে, অর্থাৎ আটক করে এবং সমস্ত জিনিসপত্রকে বিভাগের হাতে তারা সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।